ওসমান হাদির উপর যেই হামলা, যে হত্যা চেষ্টা, এরপর কিন্তু রাজনীতিবিদদের মধ্যে টনক নড়েছে। তারা অনুভব করতে পারছেন যে কেউই নিরাপদ না। ধরেন, আমি বারবার বলি, ইনকলাব মঞ্চের হাদি আলোচিত ব্যক্তি, আলোচিত বক্তা, কিন্তু তার রাজনৈতিক শক্তি নেই। কিন্তু তারপরেও তার উপর যখন হামলা হয় তখন বুঝতে হবে এইটা একটা রাজনৈতিক ঘটনা। নির্বাচনকে সামনে রেখে বর্তমান পরিস্থিতি একটা যে ঘোলাটে করার একটা ষড়যন্ত্র চক্রান্তের একটা অংশ। প্রথম দিকে এটাকে অন্যদিকে ধাবিত করার অনেকে চেষ্টা করছে, যেমন মির্জা আব্বাসকে ঘিরে যে এরকম একটা পরিস্থিতি, তাতে অন্যদিকে গড়াতে পারত, কিন্তু বিএনপি এটা চমৎকারভাবে হ্যান্ডেল করেছে। কিন্তু প্রশ্ন হলো যে আজকে ওসমান হাদি না হয় বেঁচে গেল, অথবা তার একটা পরিস্থিতির একটা চরম পরিণতিও হতে পারে, যেহেতু এখনো সে শঙ্কামুক্ত না। অন্যরা কি নিরাপদ? না, নিরাপদ না। এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমরা আশঙ্কা করছি এইরকম আরো ঘটনা ঘটতে পারে। তারেক রহমানও কিন্তু বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে বানচালের জন্য এইরকম আরো বড় ঘটনা ঘটতে পারে। ধরেন, এইটা ওসমান হাদির উপরে হলো, এটা তো আরো বড় ডাক সাইটের কোনো নেতার উপর হইতে পারত, তখন কি হতো পরিস্থিতি? তো যাই হোক, আমার কাছে মনে হয় একটু বোধহয় রাজনীতিবিদরা বুঝতে পারছে যে গুপ্ত রাজনীতি, গুপ্ত ঘাতকদের হাত থেকে কারোরই রেহাই নেই। সেই কারণে তারা প্রধান উপদেষ্টার কাছে অঙ্গীকার করেছেন যে তাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, মতভেদ থাকবে, বিতর্ক চলবে, কিন্তু তাদের অ্যাটলিস্ট গণতান্ত্রিক মূল্যবোধ অনুযায়ী ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই ঐক্যটা হচ্ছে দেশকে রক্ষারক্ষ, সেই ঐক্যটা হচ্ছে গণতন্ত্রকে রক্ষারক্ষ, সেই ঐক্যটা হচ্ছে সাংবিধানিক শাসনতান্ত্রিক পথে দেশকে পরিচালিত করার একটি শপথ। এই বিষয়গুলো যদি মাথায় না রেখে কেবলমাত্র ক্ষমতার চিন্তা করে রাজনৈতিক দলগুলো, এইটা হবে চরম দুর্ভাগ্য। এবং এই বিভেদ বিভাজনের সুযোগ নিয়ে যারা ওত পেতে আছে তারা কিন্তু ছাড়বে না। আমার উপদেশ দেওয়ার আসলে সেই স্পর্ধা নেই, কিন্তু এটা তো পরিষ্কার যে দেশের ভেতরে একটা পরাজিত শক্তি, তারা চায় না যে দেশ আবার শাসনতান্ত্রিক পথে চলুক তাদেরকে বাদ দিয়ে। দেশের বাইরের একটা বড় শক্তি, বড় দেশ, তারাও চাইবে না যে যেহেতু তাদের হাত থেকে ফসকে গেছে বা ছুটে গেছে বাংলাদেশ, সেই দেশটা ভালোভাবে চলুক। ফলে আপনার সীমান্তের চতুর্দিকে বসবাস করছে বা সংযুক্ত এমন একটা বিশাল দেশ যার স্বপ্নভঙ্গ হলো, সেই দেশটা কি আপনাকে ছেড়ে দেবে? আপনার দুর্বলতার সুযোগ নেবে না? নেবে তো। একটা বিশাল শক্তি গড়ে উঠেছিল, যারা একেবারে তৃণমূল থেকে শুরু করে উপর পর্যন্ত প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যারা একদম প্রবেশ করে আটকে রেখেছিল আপনাকে, আমাকে, সবাইকে। তারা কি আপনাকে ছাড় দেবে? আমাকে ছাড় দেবে? ছাড় দেবে না। তাহলে এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই। ফলে আজকে নিজেরা মব কালচার তৈরি করে একজন আরেকজনকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যদি কেউ এগোনোর চেষ্টা করে, আত্মঘাতী হবে। এটা একেবারে আত্মঘাতী হবে।